দিতে চাইবেন, যদি দিতে পারেন তাহলে তৃণমূলের কপালে দুঃখ আছে, বিজেপির কপালে দুঃখ আছে। আর মানুষের মূল ইস্যু থেকে সরিয়ে দিয়ে তৃণমূল বিজেপি তৃণমূল বাইনারির খেলা খেলে এবং বাকিটা জবরদস্তি করে ওরা ভোটটাকে আসলে কলুষিত করতে চাইছে। এটাকে ঠেকাবার ব্যবস্থা হবে এবং এটা তো ওরা ভয় পাচ্ছে বলেই এই হারোয়াতে এসে তৃণমূলের নেতা বলে গেছে টাকা দেবো না, আরেক নেতা আরেক রকম কথা বলে যাচ্ছে। এই যে ধমকাচ্ছে, চমকাচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, অ্যাজ ইফ মানুষ প্রজা, আমার কথাই চলতে হবে। মানুষ নিজের মনোভাবে চললে ওদের বিপদ আছে, এইটা বুঝেই মানুষকে ধমক চমকে রাজনীতি চলছে। শেষ প্রশ্ন করবো আপনাকে, আরেকবার বলছি, যেটা আবাস যোজনা, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, রাজ্যের ব্যাপক দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনা মুখ করেছিল সেই সব ইস্যু নিয়ে, কিন্তু রাজ্য সরকার নতুন করে আবার আবাস যোজনা সার্ভে করছে, আবাস যোজনার ঘর দেবেন। সেই আবাস যোজনাও তো দুর্নীতি। ক্যানিংয়ে একজন সিরাজউদ্দিন মণ্ডল নামে ব্যক্তি 5 জন তারা আবাস যোজনার টাকা ফর্ম ফিল আপ করেছিল, তাদের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে পড়েছে। কলকাতা হাইকোর্টে মামলা চলছে, কি বলবেন এই প্রচুর আবাস যোজনায় প্রচুর কেলেঙ্কারি, প্রচুর লিস্ট যখন বানানো হয় তার মধ্যেই ভূত ঢুকে আছে টাকার বিনিময়ে। পরে যখন খতিয়ে দেখার কথা আসলো, সুমোটো মামলা হয়েছে, তারপরে দেখছি সেই মামলা দিনের পর দিন, তারিখের পর তারিখ পড়ছে। সুমোটো মামলা তো প্রধান বিচারপতি নিয়েছিলেন, তাকে যদি কেউ দরখাস্ত করেননি, তো তিনি নিলেন অথচ কিছু করলেন না কেন? এটা তো উত্তর তাকেই দিতে হবে। এটা বেঠিক কাজ হয়েছে, এটা উনি ঠিক কাজ করেননি এবং এটাতে বোঝা যাচ্ছে যে আসলে দিল্লির ওয়ালাদের একটা চাপ আছে যাতে আর্যিকর মামলা ঠিকমতো পরিণতি না পায়। ওনার লক্ষ্য ছিল যাতে এই ডাক্তারদের যে বিক্ষোভ আন্দোলন তাকে ধামাচাপা দেওয়া, ওনাদের লক্ষ্য এটা ছিল না যে অভয়া বিচার পাক, সেই কারণে এরকম মনোভাব নিয়েছে। এখন ডিজিটাল দুনিয়া, ডিজিটাল সবার হাতে সবার পৃথিবী চলে আসছে, সেই জায়গায় অপরাধের ধরন নতুন নতুন বাড়ছে, কিন্তু আমাদের দেশের জুডিশিয়াল ব্যবস্থা সেই ব্রিটিশ আমলে যেটা ছিল সেইটাই রয়েছে, সামান্য কিছু হেরফের হয়েছে, অথচ 370 দ্বারা সরানো হচ্ছে, অকপট আইন পরিবর্তন করা হচ্ছে। সরকার বলছে যে তারা ব্রিটিশ আমলের আইন তাকে পরিবর্তন করে নতুন সমস্ত আইনের ব্যবস্থা করেছে, কিন্তু আদবে তা না। ব্রিটিশ আমলের আইনের আদলেই বরং আরও বেশি খারাপ মনোভাব থেকে এই আইনটা করা হয়েছে। ডিজিটাল ব্যবস্থায় আইনের বা অপরাধের বা নানাবিধ সমস্যার ধরন বদলে যাচ্ছে। এই ধরন অনুযায়ী এখনো পর্যন্ত আইন খুবই সামান্য হয়েছে। এটা যত দিন যাবে গুরুত্ব বেশি দেওয়া উচিত, না গুরুত্ব দিলে ক্ষতি হবে। এমন অপরাধ হচ্ছে যেগুলো সম্পর্কে কারো ধারণা ছিল না, ফলে মাঝে মধ্যে সরকার অথবা বিভিন্ন কর্তৃপক্ষ সতর্কতা দিচ্ছেন, কিন্তু আইনি ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। সরকারকে দ্রুত বিশেষ মনোভাব থেকেই তা করতে হবে। আরজিকরে নির্ভয়ার যে ধর্ষণ এবং খুনের মামলায় জুনিয়র ডাক্তাররা এবং আপামর জনগণ বলেছে যে যেটা ঘটেছে একার পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যেই সঞ্জয় রায় তিনি কিন্তু হাইকোর্ট থেকে যখন বাড়ানো হয়েছে, শিয়ালদা কোর্ট থেকে, তিনি কিন্তু বলেছে আমাকে ফাঁসানো হচ্ছে, আমার ডিপার্টমেন্টের লোক আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। কি বলবেন? তিলোত্তমা, অভয়, আমরা যে নামেই বলি না কেন, ঘটনার পর প্রথম থেকে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, পরিবারকে বিভ্রান্ত করা হয়েছে, পরিবারকে আটকে রেখে পোস্টমর্টেম হয়েছে। পোস্টমর্টেমের ব্যবস্থাপনা অথবা এফআইআরই হলো পরে, তার আগে পুড়িয়ে দেওয়া হলো। এই যা হয়েছে এগুলো খুব বেঠিক, বেআইনি, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দাহ করা হয়েছে, যেভাবে দাহ করা হয়েছে এটা খুব খারাপ হয়েছে এবং সবাই বুঝতে পারছেন আসলে তথ্য প্রমাণ লোপাট করার প্রচেষ্টা হয়েছে। এটা নিয়ে কোনোই সন্দেহ নেই এবং আমরা প্রথম দিন থেকেই বলেছি এটা একজনের কাজ নয়, সবাই বলেছে একজনের কাজ নয়। মুখ্যমন্ত্রী তাতই নাস্তা শুরু করলেন, আমি আসল মূল আসামিকে ধরে দিয়েছি। এই বলার মধ্যে দিয়ে আসলে মুখ্যমন্ত্রী অন্য আসামি যারা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেছেন, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এখন ধরা পড়ে গেল। এখন এই যে যাকে বলেছে সে বলছে আমাকে কথা বলতে বারণ করছে, আমাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে, তথ্য গোপন করতে হচ্ছে। আসলে সে যাতে বাকিদের নাম না বলে দেয় বা না বলে দেয় যে আমি যদি এইটুকু দোষী হই তাহলে এতটা দোষী অন্যরা আছে। সেই কারণে আমরা এখনও বলছি যারা অপরাধী সবার বিচার চাই এবং এই গোটা সিস্টেমটাকে রক্ষা করেছেন যিনি স্বাস্থ্য সচিব, তার ব্যবস্থা কী হলো?
তার মাথায় স্বাস্থ্যমন্ত্রী পার্ট টাইম, তিনি কেন সরে যাননি? তাহলে তৃণমূলেরই কাউকে মন্ত্রী করতেন। মুখ্যমন্ত্রী বলছেন আমি আরজি করের অপরাধী ধরে দিয়েছি, তাহলে ঢোলা থানার অপরাধীকে কে ধরবে? হাঁসখালির অপরাধীকে কে ধরবে? আপনার কামদুনির অপরাধীকে কে ধরবে? মুখ্যমন্ত্রী বললেন আমি আমি অভয়া কাণ্ডের মূল আসামিকে ধরে দিয়েছি। উনি কি আসামি ধরার দায়িত্ব নেন নাকি? এইটা বলে উনি তদন্তকারীদের বলে দিলেন আর কাউকে ধরো না। আমি যা বলেছি ওই পর্যন্ত, ওই এক পিস পেয়েছো এক পিস, বাকিদের ধামাচাপা দিয়ে দাও। উনি তো প্রত্যেকটি ক্ষেত্রে ধামাচাপা দিয়েছেন। ঢোলা দানা ধামাচাপা দিয়েছেন, বাসন্তী দানা ধামাচাপা দিয়েছেন, কামদুনি গিয়ে বলে আসলেন তো যে 15 দিনের মধ্যে ফাঁসি, ফাস্ট ট্র্যাক করুন। তারপর কি দেখা গেল? যারা ফাঁসি আসামি সরকার 13 বার সরকারি উকিল বদলেছে, 13 বার, ফাঁসির আসামি খালাস পেয়ে গেছে। এ দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বিচার কেউ পাচ্ছে না। আপনার ঢোলা থেকে নিয়ে কামদুনি, কামদুনি থেকে আরজিকর, আরজিকর থেকে নিয়ে হাঁসখালি, মানুষ বিচার ব্যবস্থার উপর থেকে আস্থা হারাচ্ছে। আর বিচারের যারা ব্যবস্থা রয়েছে তাদের কোনো হেলদোল দেখছি না। আর রাজ্য সরকার যারা রয়েছে রাজ্যে, তারা বিভিন্ন অপরাধকে ঢাকার চেষ্টা করছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, অনেক পুরোনো কথা। এখানে বোঝা যাচ্ছে যে মানুষ ঠিক বিচার পাচ্ছে না। আসলে মানুষকে বিচার দেবে কে? যারা বিচার দেবার কথা তাদেরকে পরিচালনা করছে কে? যারা পরিচালনা করছে তারা তো বিচার নষ্ট করতে চাইছে। তারা মানুষের পক্ষে দাঁড়িয়ে বিচার করছে। তারা হয়তো এখনো পর্যন্ত অনেকেই জানতে পারছেন না তৃণমূল কংগ্রেস ও আরএসএস দ্বারা পরিচালিত। 2003 সাল মমতা ব্যানার্জি দিল্লিতে গেলেন, সেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের সভা হচ্ছে, উনি ঢুকলেন 15 সেপ্টেম্বর 2003 সাল। বক্তব্য শোনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের উনি বললেন যে আরএসএস এর মতাদর্শ এত ভালো আমি জানতাম না, এরা দেশপ্রেমিক। আর আরএসএস এর পক্ষ থেকে বলা হলো সাক্ষাৎ দুর্গা, আপনাকে আমরা সাহায্য করব, আপনি বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করুন, আমরা সঙ্গে থাকব, আমরা আপনাকে ভোট দেব। এবং 1998 সালে জন্ম হলো যে তৃণমূল কংগ্রেসের, সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আপনারা জানেন, সেই বিজেপির সঙ্গে। এবং এই যে মোহন ভাগবত এই মাঝে পড়ে এসেছিলেন, মাঝে মাঝে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় আসেন, তারে মিষ্টি খাওয়ানো, ফুলমালা দেওয়া হয়। আগে মমতা ব্যানার্জি আল্লাহুম্মা সাল্লি আল্লাহ বলতো,